আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম বুলেটিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক প্রথম বুলেটিন। আসসালামু আলাইকুম। প্রথম বুলেটিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মোসাম্মদ চাঁদনী আক্তার। সৈয়দ মোহাম্মদ কায়সার আমিরি ক্রাইম রিপোর্টারের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। জরুরি ভিত্তিতে জেলা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5টি অ্যাসাইনমেন্ট প্রতিবেদন করার জন্য অনুসন্ধানী প্রতিবেদক আবশ্যক। তো অ্যাসাইনমেন্টগুলো হলো: মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারা অধিদপ্তর, পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের প্রসঙ্গে প্রতিবেদন। প্রশাসনিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ পুলিশ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। চট্টগ্রাম সিইপিজেড গেটের দুপাশের ফুটপাতে আনুমানিক 100 থেকে 160 জন হকার সকাল 5টা থেকে বসে অস্বাস্থ্যকর পরিবেশে শীতকালীন পিঠা ও বেকারির প্যাকেটবিহীন হরেক রকম খাদ্য সামগ্রী বিক্রি করে। এতে করে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক কিনে থাকে প্রতিদিন। তারা তাড়াতাড়ি কাজে যোগ দিতে গিয়ে কোনটা ভালো কোনটা খারাপ তা দেখার সময় নাই। 29 তারিখ সকাল 6টার সময় এসব খাদ্য পণ্য দেখা গেলে তার কাছে প্রশ্ন করা হলে তারা জানান, ভালো খারাপ তো আর পেটের ক্ষুধা বুঝে না। তারা আরও বলেন, এসব খাদ্য সামগ্রীগুলো যদি প্যাকেটজাত করে বিক্রি করে তাহলে আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাব। কারণ সকালবেলা গাড়ি চলাচলের কারণে সব ধুলাবালি এসব খাদ্য সামগ্রীর উপর পড়ে। আপনারা যদি এসব কিছু মিডিয়ার সামনে ধরে তুলেন, হাজার হাজার শ্রমিক অনেক ধরনের রোগ থেকে রেহাই পাবে। আপনারা নিজেরাই দেখে নিন ওই জায়গার অবস্থা।